আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উমাইয়া সিদ্দিকা নিশা। আসন্ন গণভোট ও সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন ইসি। গতকাল ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম নিষেধাজ্ঞা বাস্তবায়নে রিটার্নিং কর্মকর্তাদের এই নির্দেশনা পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের 400 গজের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না। তবে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার, সাধারণ আনসার বা ভিটিপির নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ্লিকেশন ব্যবহারকারী 2 জন আনসার সদস্য ফোন রাখতে পারবেন। নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা ও বাহিনী মোতায়েন কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার বরাতে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে প্রায় 43,000 ভোট কেন্দ্রের মধ্যে 25,700 কেন্দ্রে পুলিশের জন্য বডি অর্ন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। নাটোর 1 আসনে চলছে জমজমাট নির্বাচনের প্রচারণা। ভোটারদের প্রত্যাশা আর প্রার্থীদের প্রতিশ্রুতি প্রদানের মাধ্যমে এগিয়ে আসছে কাঙ্ক্ষিত ভোট গ্রহণের দিন। প্রত্যাশা আর প্রতিশ্রুতি নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। জাতীয় সংসদ নির্বাচনের ময়দানে এখন ভোটার এবং প্রার্থীদের সরব উপস্থিতি। ভোটারদের প্রত্যাশা, এলাকায় সুশাসন আর উন্নয়ন। নাটোর 1 আসনের ভোটার, গণমাধ্যম কর্মী ও সমাজকর্মী রায়হানের প্রত্যাশা, নতুন ভোটার হিসাবে আমরা সৎ, যোগ্য, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত পরিবেশের জন্য যাকে মনে করব আমরা তাকেই ভোট দেব। বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল নির্বাচনী প্রতিশ্রুতি প্রদান করে বলেন, আমাদের সন্তানরা যেন সম্পদ হয়ে গড়ে ওঠে সেই পরিবেশটা করতে চাই। আমাদের যুবকরা যেন তারা কর্মসংস্থান পায়, তারা যেন কর্মক্ষম হয়ে তার ফ্যামিলিকে এবং নিজেকে এবং দেশকে যেন তারা প্রডিউস করতে পারে সামথিং গুড। এটার জন্য আমি কাজ করে যাব, কর্মসংস্থান তৈরির জন্য কাজ করে যাব, নিরাপত্তা আস্থার জায়গায় নিয়ে আসে এবং প্রশাসনকে জনগণের সাথে কানেক্ট করার জন্য যে আপনারা কাউন্সিলিং থেকে শুরু করে যে আপনারা তাকে নিরাপত্তা দিতে পারেন, জীবনমান উন্নয়নের জন্য যে যেটা করার দরকার সেই কাজগুলো আমরা জনগণের জন্য। জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ বললেন, আমাদের অনেক জমি আছে যেখানে পড়ে আছে, যেখানে আমরা অর্থনৈতিক জোন হিসেবে সেখানে যে কলকারখানা করি আমরা, সেখানে তাদের কাজ দিলে তারা বেকারত্ব দূর হবে। সে কর্মসংস্থান হলে সেখানে আমাদের নির্বাচনী এলাকায় এই লালপুর বাগাতে পারে অর্থনৈতিক উন্নয়নে তারা কাজ করবে। এইভাবে বেকার যুবকদের আমরা সম্পদে পরিণত। সর্বোপরি যে বিষয়টা রয়েছে, মানুষ আজকে নিরাপত্তায়, এই নিরাপত্তা নিশ্চিত করতে চায়। গণসংহতি আন্দোলনের সেন্টু আলীর প্রতিশ্রুতি, আমার প্রথম ধাপ হবে যে পদ্মাচরে অর্থনৈতিক জোন কথা ছিল সেটা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব। তার পরিপ্রেক্ষিতে আমাদের লালপুরে যে গোপালপুর সুগার মিল আছে, এই জায়গাতে অনেক বৈষম্য আছে, দুর্নীতি আছে। তা এই দুর্নীতি রোধ করে এই গোপালপুর সুগার মিলে আরো অনেক নতুন নতুন প্রকল্প এনে ভোটারদের প্রত্যাশা আর প্রার্থীদের প্রতিশ্রুতির মেলবন্ধনে রচিত হবে নির্বাচনের ফলাফল। ফরাজি আহমদ রফিক, বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভোট চেয়ে বগুড়ায় প্রায় 200 সাইকেল নিয়ে শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ র্যালি প্রচারণা চালায়। আজ সকালে বগুড়া শহরের প্রধান সড়কে সাইকেল নিয়ে এই প্রচারণা চালানো হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সদস্যরা নির্বাচনী প্রচারণায় এই কর্মসূচির আয়োজন করেন। আয়োজকরা জানান, বিশ্বব্যাপী সাইকেল র্যালি সাধারণত সামাজিক সচেতনতা ও পরিবেশ রক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করতে উদ্যোগ নেওয়া হয়। বগুড়া সদর আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশ নির্মাণে পরিবেশ উন্নয়নকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তার এই বার্তাকে সামনে রেখে সাইকেল র্যালির আয়োজন করা হয়। সাইকেল র্যালিটি শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে বের হয়। সার্কিট হাউস, সাতমাথা, আজিজুল হক কলেজ হয়ে আবার আলতাফুন্নেসা মাঠে এসে শেষ হয় এই র্যালি। নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে লাগা আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ ভোররাতে উপজেলার ঝাউপাড়া বিন্নাবাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আতিয়া খাতুন ও রওজা খাতুনের গুরুদাসপুর উপজেলার ঝাউপাড়া এলাকার ঝান্টু প্রামাণিকের স্ত্রী এবং কন্যা। গুরুদাসপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আতাউর বলেন, হঠাৎ লাগা আগুন দ্রুত টিনের বাড়িতে ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক
শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ছোট মেয়ে ও মায়ের পোড়া মরদেহ উদ্ধার করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় বসতঘর, পাশের মুদি দোকান, গোয়াল ঘরের 12টি গরু দগ্ধ হয়ে মারা গেছে। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত এক নারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহত পরিবারে নগদ 40,000 টাকা এবং অন্যান্য সহযোগিতার কথা জানিয়েছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 40%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:56 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।